আমরা রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট অনুযায়ী ওবিসি এ এবং বি 17% রিজার্ভেশন করেছিলাম। এটা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতি তার কমিশন ছিল, এবং এখানে ব্যাকওয়ার্ড কমিশন হিসেব করে 7 এবং 10 করে 17 এ এবং বি তারা চেক করেছিল। কিন্তু মমতা ব্যানার্জি তখন বলেছিলেন এটা ঠিক হয়নি, আমি ভালো ধোকা দিয়েছেন। বিশেষত মুসলমান ওবিসি যারা আছে, নস্য শেখ আছে, শেরশাবাদী আছে, তাদেরকে তিনি ধোকা দিলেন। এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তো বারবার বলল ওটাকে শোধরালো না, কারণ আরএসএস চায় না এই রিজার্ভেশন হোক ওবিসি। যখন মন্ডল কমিশনে ছিল তখনও রাস্তায় নেমেছিল ভিপি সিং এর বিরুদ্ধে। আমরা জানি তারা উচ্চবর্ণের মনুবাদী, তারা কখনোই ওবিসির পক্ষে না, আর মুসলমান পিছিয়ে পড়ার জন্য তো একদমই নয়। আর সেই জন্য দাঁড়িয়ে তারা আজকে ওটাকে আইন করে, এই যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের আইন তাকে পাল্টে এবং ওবিসি রিজার্ভেশন আইন পাল্টে তারা যে 10% ওবিসি এ ছিল সেটাকে শেষ করেছে। কিন্তু এটা এমনিতেই শেষ হয় না, কারণ এর বিরুদ্ধে কোর্টে গিয়েছিল। আমরা যখন করেছিলাম তখন কোর্টও কিন্তু এটাকে খারিজ করেনি তখন। কিন্তু মমতা ব্যানার্জি এসসি এসটি ওবিসি তৃণমূল দলের লোকজন টাকা পয়সা নিয়ে অনেক ভেজাল, অনেক নকল সার্টিফিকেট দিয়েছিল। তাহলে নকল যারা সার্টিফিকেট দিয়েছে, যারা দিয়েছে যে এসডিও যে অফিসার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যাদের নকল সার্টিফিকেট আছে সেগুলো ফেরত নেওয়া উচিত। কিন্তু তার বদলে তুমি পুরোটাই নষ্ট করে দেবে, এটা তো হতে পারে না। ট্রাইবালদের ক্ষেত্রেও নকল সার্টিফিকেট আছে, এসসির ক্ষেত্রেও আছে, এসটির ক্ষেত্রে আছে, ওবিসির ক্ষেত্রে আছে। তাহলে জালিয়াতি সব জায়গায় হয়েছে, যেমন ঘরের ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে হয়েছে, যেমন 100 দিনের কাজের ক্ষেত্রে হয়েছে। আমরা বলেছি জালিয়াতি ধরো, কিন্তু বিজেপি জালিয়াতদের না ধরে এই যে পিছিয়ে পড়া গরিব মুসলমান ওবিসি তাদের রিজার্ভেশনটাকে বন্ধ করছে। এই বিলের বিরোধিতা করে ঋতব্রত গোষ্ঠীর বিধায়করা আজকে বেরিয়ে যান, কিন্তু তার মধ্যে 5 জন বিধায়ক থেকে যান, যেখানে কাজল শেখ ছিলেন। তোমরা অনেক বাজার করো, কিন্তু দালালদের বাজার আমি কোনো কথা বলি না।